শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে জামাই ষষ্ঠীর ব্লগ কেন দিচ্ছি না। আরে জামাই ষষ্ঠীর ব্লগ আসবে, একটু তোমরা ওয়েট করো। কারণ আমরা যেহেতু একটু দেরি করেই যাব জামাই ষষ্ঠী খেতে, তো সেই জন্য আর কি ব্লগটাও দেরি করে আসবে। সেটা তো তোমরা সকলেই জানো, আমরা প্রত্যেকটা বছর জামাই ষষ্ঠী খেতে একটু দেরি করেই যাই, মানে 2-1 দিন পরে যাই জামাই ষষ্ঠী, তাই আর কি ব্লগটাও দেরিতে আসে। তো এক্ষুনি যাব হচ্ছে জন্মদিন বাড়ি, আমার পুচকে একটা দেওরের জন্মদিন আজকে। তো ওই জন্য শাড়িটা পরলাম, আর পাশের পাড়াতেই যেহেতু আমার মামা বাড়ি, তো সেই বাড়িতেই হচ্ছে জন্মদিনটা। তো সেই জন্য আর কি এই শাড়িটা পরলাম গরমের মধ্যে। এই পাতলা সুতির ছাপা শাড়িটাই বেটার। তো এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার ভাত খাবো, ভাত খেয়েই তারপরেই যাব। আর হচ্ছে সকাল থেকেই আমাদের নেমন্তন্ন, তাও ভাতটা খেয়েই যাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে। ভাত রান্না হয়েছে যখন সকালে খেয়েই যাই, তো সেই জন্য একেবারে খেয়ে নিয়ে তারপরে যাব মামা বাড়িতে। তারপরে এই যে রেডি সেডি হয়ে এদিকে বেরিয়ে পড়েছি, আর আমার এক ননদ আমার জন্য ওয়েট করছিল। ও আমাকে নিতে এসেছিল মামাবাড়ি থেকে। ও সবসময় আর কি আমার সাথেই থাকে, যখন ও মামাবাড়িতে আসে তখন ও আমার সাথেই থাকে সবসময়। তো এই যে বেরিয়ে পড়েছি, আর হচ্ছে মামাবাড়ি তো খুব একটা দূরে নয়, ধরো আমাদের বাড়ি থেকে একটুখানি একটা পাড়া পেরোলেই মামাবাড়ি, সেই জন্য পায়ে হেঁটেই চলে যাচ্ছি। আর হচ্ছে আমাকে নিতে এসেছে বা মা, অলরেডি মা বাবা সবাই আর কি চলে গেছে, আর আমার জন্য এ বসেছিল, আমাকে নিয়েই আসলো। তো চলো মামাবাড়ি যাই, গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটাও ওখানে হবে, রাত্রিরে খাওয়া দাওয়া ওখানে হবে। রাত্রিরে তো কেক কাটা হবে তো, আর দুপুরবেলা ধরো সাজিয়ে গুজিয়ে খেতে দেবে। চলো দেখতে থাকো। তারপরে মামাবাড়িতে এসে এদিকে দেখলাম সকালের খাওয়া দাওয়া এই বাড়িতে কেউ করেনি। তারপরে এই যে সকালে রান্না হয়ে গেছিলো, তারপরে আমি বললাম যে তোমরা সবাই বসে পড়ো, আমি একাই খেতে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একা আলু ভাতে ঠাতে মেখে, তারপরে মাছের তেল ভাজা হয়েছিল। অনুষ্ঠান বাড়িতে দেখবে মাছের তেলটা সকালে ভাজা হয়, তারপরে আমি দিয়ে দিলাম সবাইকে খেতে। আর এই যে সামনের বাড়িতে একটা গাছ, তো সেই গাছের সব জামগুলো মামাবাড়ির ছাদে পড়েছে, আর এই যে এখন জাম তোলা হচ্ছে, জামগুলো খাওয়া হবে, তাই না? তুই গাছ থেকে ছিঁড়ছিস, কিছু বলবে না তো? আরে নিচেই দেখ কত ভালো ভালো পড়ে আছে, এই দেখ কত ভালো ভালো ভর্তি এখানটায়, গাছে তো আরো ভর্তি। দেখ দেখ, বকবে না তোরে? ই মা, ধরো দে, খাবো। এই বছরে প্রথম জাম খাচ্ছে, হেভি লাগছে খেতে। আর জাম মাখা খেতে হেভি লাগে। সেদিন আমরা প্রচুর জাম খাইছি। তো তারপরে এই যে দুপুরবেলা খেতে দেবে সাজিয়ে গুজিয়ে আমার ওই ছোট্ট দেওরকে, তো সেই জন্য আর কি ভাত ঠাত সাজিয়ে দেবে খেতে, সেই জন্য আমাকে বলেছে তুমি একটু ডেকোরেশন করে দিতে। তো এদিকে গোলাপ ফুল নিয়ে আসা হয়েছে, আর এখানে আমি এই ভালো গোলাপ ফুলগুলোর পাপড়িগুলো এখন ছিঁড়বো। মানে কতটা মায়া লাগছে, মানে আমরা গোলাপ ফুল এক এক সময় খুঁজে খুঁজে পাই না, আর কত দাম নেয়। এখন ভালো গোলাপ আমাকে ছিঁড়ে ফেলতে হচ্ছে শুধু ডেকোরেশনের জন্য। তো এখন একটু বাড়ি আসলাম, ভাল লাগছিল না ওখানে বসে থাকতে। এখন আসলাম, এখন বাজে হচ্ছে সাড়ে 4:30 না, 4:46, 4:45 বাজে। আমি সন্ধ্যেরও অনেকটা পরে যাব, এখন আরও কিছু করার নেই, সেজন্য চলে আসলাম। আর আসার সময় আমাদের এই পাড়ার দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসলাম। এ তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো এই যে এই কর্নারটাও বাটারস্কচ, এটা বাটারস্কচ নয়, ভ্যানিলা বলছি, এটা ভ্যানিলা, বাটারস্কচ না। কর্নারটা নিয়েছি একটা, আর একটা রাবড়ি। এই যে এইটা হেভি লাগে খেতে, এই কর্নারটাও হেভি লাগবে। তো চলো নিয়ে এসেছি, খাই, খেয়ে একটুখানি শোবো, তারপর আবার সন্ধ্যেরও পরে যাব। তারপরে তোমরা ভাবছো তো যে দুপুরবেলা বললাম সাজিয়ে গুজিয়ে খেতে দেবে, তারপর আর কেন দিল না? আসলে
সব তরকারি রান্না হয়নি, সেই জন্য আমি বললাম যে ছেড়ে দাও, এখন আর দিতে হবে না, দিয়ে রাত্রিবেলাতেই দেবে আর কি ওকে সাজিয়ে গুজিয়ে। তারপরে এখন হয়ে গেছে একটু সন্ধ্যেবেলা, আমি আর মা এসেছি একটুখানি বাজারে। তো বাজারে একটা গিফট নিতে এসেছি, কী নেবো ভাবছি, টেডি ফেডি দেবো না, কারণ আছে, আর সেই জন্য হচ্ছে ভাবলাম যে একটা ডিনার সেট দেবো। ডিনার সেট তো কোনো রকমের কিছু পেলামই না খুঁজে সেরকমভাবে। আর আমার হচ্ছে এই পুতুলটা খুব মানে ভালো লাগছে আর কি, এই টেডিটা, ছোট্ট টেডি না কী হয়, যাই হোক কিছু বলে। তো তারপরে আমরা গিফট নিয়ে চলে এসেছি, মানে ডিনার সেটেরই মতন একটা অন্যরকম প্লেট নিয়ে এসেছি। তো এদিকে দেখতে পেলে এদিকে লাইটিং টাইটিং সমস্ত কিছু কিন্তু লাগানো হয়েছে, লাইটিং বক্স ওদিকে তো বাজছেই। ভেবেছিলাম যে নাচবো, কিন্তু আমার শরীরটা না অতটাও মানে ঠিক নেই, কোনো এনার্জি পাচ্ছি না শরীরে যেন এই গরমের মধ্যে, আর এই গরমে নাচা অসম্ভব ব্যাপার। তো এই জন্য আর কি এই দেখো সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে তারপরে রাত্রিবেলাতেই আর কি। তো তারপরে তোমরা একটু দেখো, কেকটা আমি সাজিয়ে দিয়েছি, মানে গোলাপ ফুলের পাপড়িগুলো তো ধরো হচ্ছে ওই থালার চারিপাশ দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে হবে আবার কেক কাটিং, সেজন্য আমি কেকটাকে এখানে টুলের ওপরে এটা রেখে এটা মানে কাপড় টাপড় দিয়ে সাজিয়ে এখানে রেখে দিয়েছি, গোলাপ ফুলের পাপড়িগুলোও দিয়ে দিয়েছি সাথে। তো বুঝতেই পারছো এরকম গান বাজলে কিন্তু সকলেরই নাচতে ইচ্ছা করে, কিন্তু এত গরম পড়েছে কারোর আর নাচতে ইচ্ছা করছে না, আর গানটাই যে আমি বসে বসে চালাচ্ছি। অনেক রাত হয়ে যাচ্ছে, একদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছে আর একদিকে আমি এদিকে বসে বসে গান বাজাচ্ছি। কি করব, নেই কাজ তো খই ভাজ, সেই জন্য আর কি বক্সে ব্লুটুথে কানেক্ট করে গান চালাচ্ছি বসে বসে। তো এতক্ষণ যেই ব্লগটা দেখলে তো সেই ব্লগটা শেষ করব এখন। আরও ভাবলাম যে দুটো জিনিস তোমাদেরকে দেখানোর আছে, সেই জিনিসটা অনেকদিন ধরে দেখাবো করে ভিডিওর মধ্যে দেখানোই হচ্ছে না। চলো তোমাদেরকে সেই দুটো জিনিস দেখাচ্ছি, আর কেমন হয়েছে জিনিসটা সেটা তোমরা বলবে, ঠিক আছে? এই দেখো সামনের ডিজাইনটা ঠিক এইরকম আসছে, আর পেছনের ডিজাইনটা দেখাই। আমি প্রথম এত পিঠ কাটা আমি ব্লাউজটা বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা ফিতে রয়েছে, এই যে প্রথমে একটা ফিতে রয়েছে, সাথে নিচে আরও একটা ফিতে রয়েছে। এই ফিতেটাকে আমি উপরের দিকে তুলে দিচ্ছি তাহলে বোঝা যাবে। তো এই দেখো এইখানটা কিন্তু পুরো ফাঁকা, এখান থেকে শুধু এইখানটায় দুটো হুক আছে, আর এখানটায় শুধু আছে হচ্ছে একটা দড়ি। তো এটা গেল। আর চলো এটা দেখাই তোমাদেরকে, এটা পুরো বোট গলা কুচি হাতা, মানে ঘটি হাতা না কি বলে, যাই হোক এই ব্লাউজটা। তো এই দেখো এই ব্লাউজটা হচ্ছে এরকম ঘটি হাতা, এখানে এই যে এত সুন্দর কুচি দেয়া, আর পেছনে হচ্ছে এরকম পুরোটা হুক। এটা কোনো পিঠ কাটা নেই, এটা পুরো পিঠ ঢাকা, ওটা যেমন পিঠ কাটা এটা তেমনই পিঠ ঢাকা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।